24/7 নিউজ বেঙ্গল আপনারা দেখছেন 18 জুলাই। এই মুহূর্তে আমি রয়েছি কলকাতা প্রেস ক্লাব, যেখানে ব্যাংক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চের পক্ষ থেকে সরকারি ব্যাংক বেসরকারিকরণের বিরোধিতায় তারা এখানে এক সভার আয়োজন করে যার সেই দৃশ্য আমরা আপনাদের সামনে তুলে ধরছি। ঐতিহাসিক আসুন আমরা আজকে শুনবো এই ব্যাপারটা নিয়ে প্রেক্ষাপটে দাঁড়িয়ে একদিন করবে জাতীয় প্রেক্ষাপটে করবেন। মঞ্চে যারা উপস্থিত আছেন তাদের সঙ্গে পরিচয় করে দিচ্ছি। প্রথমেই যারাই মঞ্চে উপস্থিত আছেন, ব্যাংক বাঁচাও দেশ মঞ্চের নির্বাচন মঞ্চের যুগ্ম আহ্বায়ক সৌম্য দত্ত, আরেকজন যুগ্ম আহ্বায়ক কৃষ্ণরঞ্জন রায় আছেন, সেন্ট্রাল গভর্নমেন্টের পেশারা নিখিলেশ মিত্র, প্রিয়না ব্রার ভাইস প্রেসিডেন্ট ফেডারেশন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সিআরএ আরএনইউ। এছাড়াও আমাদের মঞ্চে উপস্থিত আছেন অশোক মুখার্জি, যাকে আপনারা প্রায় টেলিভিশনে দূরদর্শন পর্দা দেখতে পারেন, দেখতে থাকেন ব্যাংক বাঁচাও মুখপাত্র হয়ে। আপনারা আমাদের ডাকে বিপুল সংখ্যায় সাড়া দিয়ে এসেছেন। প্রথমেই বলে রাখি, এই ব্যাংক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চ কিন্তু কোনো ব্যাংক কর্মী অফিসারদের মঞ্চ নয়, এটা কোনো ব্যাংক প্রাক্তন কর্মচারীদের মঞ্চ নয়, এটি একটি আমরা নাগরিক মঞ্চ করেছিলাম আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে। এবং যেহেতু নাম হচ্ছে ব্যাংক বাঁচাও দেশ বাঁচাও, আমরা গত বছর 19শে জুলাই প্রেস ক্লাবে প্রেস মিট করে আমরা আত্মপ্রকাশ করেছিলাম। কেন আমরা ব্যাংক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চ নামটা নিয়েছি এটাও আপনাদের বলা দরকার। অর্থনৈতিক যদি একটা কাঠামো থাকে তার হৃদপিণ্ড। আজকে সাধারণ মানুষ, আজকে ভারতবর্ষের 140 কোটি মানুষের অন্তত 130 কোটি কোন না কোনো ব্যাংকে খাতা আছে। আমরা দেখেছি যে সাধারণ মানুষ যখন এই সরকার একের পর এক ক্ষেত্র বেসরকারীকরণ করছে, সাধারণ মানুষ তার অনুভব করেন না। রিলায়েন্স জিও যখন প্রথমে ফ্রি সিম নিয়ে এলো, ঝাঁকে ঝাঁকে মানুষ রিলায়েন্স জিওতে গেছে। এখন যখন হঠাৎ করে রিচার্জ বাড়িয়ে দিয়েছে, তখন আমাদের পকেটে টান ধরে মনে হলো, আরে বিএসএনএলটা তো 4G করলো না, বিএসএনএল কে রুগ্ন করে সরকার ভোডাফোনকে বেল আউট করতে পারে, কিন্তু বিএসএনএল 4G এখন আসেনি, আসতে শুনছি। তো আমরা দেখেছি একের পর এক তেল বেছে দিচ্ছে, কয়লা বেছে দিচ্ছে, খনি বেছে দিচ্ছে, বন, রাস্তা, সড়ক, বিদ্যুৎ সমস্ত ব্যবস্থা বেছে দিচ্ছে, মানুষের হেলদোল নেই। কিন্তু একটা বিষয় কোনো প্রতিবাদ সেই অর্থে হয়নি, কিন্তু একটা বিষয় সবাই প্রচন্ড স্পর্শকাতর, সেটা হচ্ছে ব্যাংকিং ব্যবস্থা। এটা আপনারা জানেন যারা মিডিয়া বন্ধু আছেন, অতীতে যখন এফআরটিআই বিল যখন আসে তখন মানুষের একটা জনপ্লাবন হয়েছিল, একটা সারা ভারতবর্ষব্যাপী। সেখানে আগামী 19শে জুলাই 56তম ব্যাংক জাতীয়করণ দিবস ও অরাজনৈতিক সংস্থা ব্যাংক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চ প্রথম বর্ষপূর্তি উপলক্ষে কেন্দ্রীয় সরকারের ব্যাংক বেসরকারিকরণের নীতির বিরোধিতায় তারা 19শে জুলাই যাদবপুরে এক সংকল্প সভার আয়োজন করেছে। তারই প্রাক্কালে এই দিন কলকাতা প্রেস ক্লাবে সংগঠনের পক্ষ থেকে অনুষ্ঠিত হলো সাংবাদিক বৈঠক। এই দিন বৈঠক থেকে আগামী দিনে তাদের অনুষ্ঠিত হওয়া সংকল্প সভায় সাধারণ মানুষকে জমায়েতের ডাক দেওয়া হয় ও কেন্দ্রীয় সরকারের ব্যাংক বেসরকারিকরণের নীতির তীব্র বিরোধিতা করে জানানো হয় যে শিল্পপতিদের হাতে রাষ্ট্রায়ত্ত ব্যাংক তুলে দেওয়ার অর্থ সাধারণ মানুষের সারা জীবনের সঞ্চিত অর্থের সুরক্ষা বিঘ্নিত করা। এর সাথে তারা ডিজিটাল ব্যাংকিংয়ে হওয়া বিভিন্ন ফ্রডের ফলে যেসব মানুষের সঞ্চিত অর্থ ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কথাও তুলে ধরে সংগঠনের পক্ষ থেকে তাদের টাকা ফেরত পেতে সহযোগিতার কথাও বলা হয়। এর সাথে তাদের এই সংগঠনে বিবিধ সমাজমূলক কর্মসূচির মধ্য দিয়ে আগামী দিনে কাজ করবে এমনটাই জানানো হয়। এই দিন বৈঠকে সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক সৌম্য দত্ত, বিশ্বরঞ্জন রায়, সম্পাদক অরুণ কুমার রায়, মুখপাত্র অশোক ভট্টাচার্য, সেন্ট্রাল গভর্নমেন্ট পেনশন অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি নিখিলেশ মিত্র, ভাইস প্রেসিডেন্ট প্রিয়নাথ রায় সহ অন্যান্যরা। আজকে ভারতবর্ষের অর্থনৈতিক প্রগতি এবং উন্নতি সোপান হচ্ছে কিন্তু এই রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং গ্রামীণ ব্যাংকগুলি। তাই আজকে যখন সরকার সিদ্ধান্ত নিয়েছে যে ব্যাংক বেসরকারিকরণ করবে, এবং অর্থমন্ত্রী কিছুদিন আগেও আমার পাশে নিখিলেশদা বলেছেন যে এমনকি স্টেট ব্যাংক বা ওএনজিসিকেও বিক্রি করে দিতে উনি পিছপা হবেন না, এটা বলেছেন। তো
তো সমস্ত ক্ষেত্র বিক্রি হয়ে গেছে, একমাত্র ভেসে আছে ব্যাংকিং। তো আমাদের আশঙ্কা এই বাজেটে হয়তো ব্যাংকিং বিল আসতে পারে, যদি নাও আসে। সরকারের তো তাদের দৃষ্টিভঙ্গি পরিষ্কার যে শিল্পপতিদের হাতে ব্যাংকগুলি ছিল তাদের হাতে ফিরিয়ে দেবে, তার বিরুদ্ধেই আন্দোলন। একই সাথে এই ডিজিটাল ইন্ডিয়া করে বিভিন্ন ব্যাংকে যে প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, আমি সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও আমাকে গিয়ে আমার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে অ্যাকাউন্ট করতে হচ্ছে, আমার আধারের সাথে লিঙ্ক করিয়ে দেওয়া হচ্ছে। অতএব আধার ম্যান্ডেটারি নয় অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে, গ্যাসের ক্ষেত্রে নয়, মোবাইল সিম নিতে গেলে আধার ম্যান্ডেটারি নয়। তা সত্ত্বেও বিভিন্ন জায়গায় আমার আঙুলের ছাপ নিয়ে আমাকে একটা জালের মধ্যে বেঁধে দেওয়া হচ্ছে, এবং এর ফলে শিকার হচ্ছেন, সাইবার ক্রাইমের ভিকটিম হচ্ছে লক্ষ লক্ষ মানুষ। এবং আমাদের এই মঞ্চ এর একটি আইনি সহায়তা সেল আছে, অনেক স্বনামধন্য আইনজীবী তারা কিন্তু প্রো বোনো কাজ করে, বিনা পারিশ্রমিকে কাজ করে, এবং আমরা এই মানুষদের পাশে আছি। আমরা এখন অবধি প্রায় 40 লক্ষ টাকা উদ্ধার করে দিয়েছি। এখানে আজকে প্রেস কনফারেন্সে এরকম 6 জন বা 8 জন এসেছিলেন যাদের অ্যাকাউন্ট থেকে তাদের সর্বস্ব চলে গেছে, সারা জীবনে সঞ্চিত অর্থ চলে গেছে। সরকার যদি এর প্রতিকারের ব্যবস্থা না করে, যদি ক্ষতিপূরণ না দেয়, হতে পারে আমারই ভুলে হয়েছে, কিন্তু কেন হলো? আজকে এই ডিজিটাল ইন্ডিয়া ট্রেনে আমি সওয়ারি হয়ে আজকে আমার যদি দুর্ঘটনা হয়, তার দায় ও দায়িত্ব কি একার আমার, সরকারের কি নেই? এটাই বিষয়। এবং প্রতিটি ব্যাংকে তাদের এই সাইবার সার্ভেলেন্স সিকিউরিটির অনেক ভুল ত্রুটি আছে, ফাঁক আছে, সেগুলো আমরা রিজার্ভ ব্যাংকের গভর্নরকে আগামী 3 দিনের মধ্যে একটি চিঠি দিচ্ছি। যেমন আমরা চাই সেফটি নেট করার, প্রতিটি অ্যাকাউন্টই যেন একটা সেফটি নেট হয়, যাতে করে এর বাইরে যেন আমার যা টাকা থাকে সেই টাকা না তুলতে পারে কোনো প্রতারক। সেই দাবিও আমরা করছি যে অবিলম্বে প্রতিটি অ্যাকাউন্টে একটি সেফটি নেট সিস্টেম চালু করতে হবে প্রতিটি ব্যাংকে। আমার অ্যাকাউন্টে 1 লক্ষ টাকা থাকতে পারে, কিন্তু ওই আমার ম্যান্ডেট ছাড়া আমি যে অ্যামাউন্টটা নির্দিষ্ট করব সেই টাকার বাইরে যেন তুলতে না পারে, এটা একটা যেন প্রতিটি ব্যাংক করে, সেটা আমরা দাবি করব। এবং যেভাবে ডেটা কম্প্রোমাইজ হচ্ছে, ব্যাংক কর্তৃপক্ষকে আরেকবার বলবো যে আপনাদের ইন্টারনাল সার্ভেলেন্স সিস্টেম, আমরা যে এখন থার্ড পার্টি ভেন্ডারদের মাধ্যমে ব্যাংক কাজ করছে, কন্ট্রাকচুয়াল ওয়ার্কারদের মাধ্যমে কাজ করছে, কর্মী সংখ্যা সংকোচন করে কোথাও না কোথাও তারা ডেটা কম্প্রোমাইজ হচ্ছে, এটা আমাদের আশঙ্কা। এটাই বক্তব্য। আগামী দিনে এর বিরুদ্ধে আন্দোলন থাকবে। এবং যারা এই সাইবার ক্রাইমের শিকার হচ্ছেন, দর্শক বন্ধুদের বলবো, আপনারা আমাদের অবারিত দ্বার ব্যাংক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চের লিগ্যাল অ্যাসিস্ট্যান্স সেলের সাথে যোগাযোগ করুন। আমরা আপনার হয়ে লড়াই করব, সেই লড়াই আপনার স্বার্থে, দেশের স্বার্থে, এবং আমাদের সমাজ কল্যাণমূলক কাজের একটি অঙ্গ হিসেবে আমরা এই কাজটি করব। আগামীদের কর্মসূচি তো ধারাবাহিকভাবে আমরা যেটা গতবার নির্বাচন পূর্বে আমরা করে গেছি, মানে সরকারকে নাড়া দেওয়া মানে সরকারের চেতনা আনা, যাতে সরকারি ব্যাংক বা রাষ্ট্রায়ত্ত শিল্প বিক্রি না হয়, এবং জনসাধারণকে সচেতনতা আনে, জনসাধারণ যাতে বুঝতে পারে সেই যেন 1969 সালের পূর্বের যুগে যেন ফিরে না যায়। মানুষের যখন সঞ্চিত তত লুট করছিল, মানুষ আত্মহননের পথ বেছে নিচ্ছিল, বর্তমানে যেন সেই অবস্থা না আসে। এবং সেই তৎকালীন যুগে যে কর্পোরেটটা ছিল দালালের মাধ্যমে, ভূঁইপটদের মাধ্যমে, আজকে সেই কর্পোরেটটা আবার সরকারের বন্ধু, এবং সেই সরকার যারা তখন প্রতিবাদ করেছিল ব্যাংক সরকারিকরণের বিরুদ্ধে, আজও তারা সেই সরকারের বন্ধু হয়ে আছে, এবং সেই সরকারই এখন ক্ষমতায়। সুতরাং আপনাদের সংবাদ মাধ্যম বা সাধারণ মানুষ যখন আমাদের পাশে থেকে লড়াই করছে, অবশ্যই আমরা জয়ী হব এবং জিতবো, অবশ্যই আমরা অঙ্গীকার রাখি। 24x7 নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে।